হ্যালো! আজ আমরা করতে যাচ্ছি রোটেশন। আর এটা পুরো বেসিক্যালি ওয়েবজি রিভিশন হবে। ওয়েবজির জন্য ফুল রিভিশন হবে এখন। পিওর ওয়েবজির জন্য রিভিশন হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ৫টা টপিকের বাইরে রোটেশন থেকে কিচ্ছু আসবে না। শিওর শট। চাইলে সিলেবাসেও দেখে নিও। ওই 10 ইয়ার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সেও দেখে নিও। এই ১, ২, ৩, ৪, ৫ ৫টা কনসেপ্টস এর বাইরে কিচ্ছু আসবে না। আমরা এই ৫টা কনসেপ্টকেই এখন আরেকটু ভালোভাবে দেখব। আর আর আমরা কি দেখব? আর পারলে যদি টাইম থাকে নাম্বার 6 একটু রোলিং আর সিআরটিএম টা যদি টাইম মনে হয় আমি হালকা করে বলে দেবো। কিন্তু আসেন। সাধারণত কোনোদিনই আসেনি আর আসবেও না। তাহলে স্টার্ট করা যাক। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের কি বলে? মোমেন্ট অফ ইনার্শিয়ার আমরা খুব সোজা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের কি বলে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় সেটা সবাই জানে, ফর্মুলাটা জানি, কিন্তু আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা মেজারমেন্ট। মেজারমেন্ট মেজারমেন্ট কি ছিল? মেজারমেন্ট মেজারমেন্ট অফ দ্য অবজেক্ট মেজারমেন্ট অফ দ্য অবজেক্ট বাই which it can resist rotational motion about an axis। মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের মেন কি জিনিস দরকার? প্রথম হচ্ছে একটা অবজেক্ট, সেকেন্ড হচ্ছে আমাদের রোটেশন দরকার, থার্ড হচ্ছে একটা অ্যাক্সিস দরকার, একটা ফিক্স অ্যাক্সিস দরকার। তো মোমেন্ট অফ ইনার্শিয়া এইসব ওয়ার্ড কোনো দরকার নেই, তাই না? আমি এটা সরিয়েও দেবো। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের মেন কি দরকার সেটা আমরা দেখব। মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের দরকার হচ্ছে তিনটে জিনিস। সেটা হচ্ছে অবজেক্ট, মানে কি ধরনের অবজেক্ট, যেটা কি বল, রড, স্পিয়ার, ডিস্ক, রিং, যা খুশি হতে পারে। একটা হচ্ছে, আর হচ্ছে কি বলে ওটাকে, অ্যাক্সিস। মানে একটা অ্যাক্সিস, প্রথমে আমাদের অ্যাক্সিসটা আইডেন্টিফাই করতে হবে যে কোন অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করছে। আর লাস্টলি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেন্থ বা অর দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম অ্যাক্সিস। এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখলেই আমরা রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক ফর্মুলা কি হয় আমরা জানি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। মানে যেটা হয়, সাপোজ এটা একটা অ্যাক্সিস, আমাদের এর অ্যারাউন্ডে রোটেশনটা হচ্ছে, মানে অ্যাক্সিসটা ঘুরছে, এটার জন্য তোমাকে প্রথমে সার্কুলার মোশনটাও খুব ক্লিয়ার হতে হবে। সাপোজ এখানে একটা আমাদের কাছে মাস আছে এম, আর ডিস্টেন্স দূরিতে, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এম আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনিশন। তো এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য, মানে এটা কেন হচ্ছে, এটাকে আরেকটু ভিজুয়ালাইজ করতে গেলে, সাপোজ এটা আমাদের কাছে একটা রিং আছে। এরকম ভাবে রিংটা আমি আঁকছি না, রিংটা আরেকটু এ করে আঁকছি। সাপোজ আমাদের কাছে এরকম একটা রিং আছে, আর এটা আমাদের কাছে অ্যাক্সিস আছে। এবার যদি আমরা নোটিস করি, আমাদের পুরো টোটাল মাসটা আর ডিস্টেন্সে পুরো দূরে আছে। আর ডিস্টেন্সে পুরো মাসটা আমাদের কনসাইজড আছে। মানে সাপোজ যদি এই যে এটা যদি রিংটা হয়, এটা যদি রিংটা হয়, তাহলে আমাদের যে অ্যাক্সিসটা বেরাচ্ছে এটা পুরো আমাদের সেন্টার থেকে বেরাচ্ছে। মানে এই অ্যাক্সিসের থেকে আমাদের ডিস্টেন্সটা, মানে আমি যেটা প্রথমে বললাম যে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য অ্যাক্সিস, দিস আর ইজ দ্য, মানে এই আরটা হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ দ্য মাস ফ্রম অ্যাক্সিস। তাহলে এখানে যদি খেয়াল করো, মানে এখানে যদি এটাকে আমি একটা স্মল পার্ট অফ মাস নিই,
এই মাসটা আমাদের এখানে আর ডিস্টেন্স দূরে আছে। এবার যদি আমি এখানে একটা মাস নিই, এই মাসটা আমাদের আর ডিস্টেন্স দূরে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল মাসটাই আমাদের আর ডিস্টেন্স দূরিতে আছে, তাই জন্য আমরা এটাকে বলতে পারি এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমরা বুঝতে পারলাম রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু এম আর স্কোয়ার হয়। আর যদি মানে ভালো করে যদি এটা বুঝতে চাও, আইটাকে তুমি ধরতে পারো যে আইটা রোটেশন মোশনের জন্য মাস হিসেবে আমরা কনসিডার করি, মানে রোটেশনাল মোশনের মাস হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এরকম ভাবে ভিজুয়ালাইজ করতে পারি, পরে কাজে লাগবে। তো এটা ছিল রিং এর জন্য। এবার আমি বেসিক যেগুলো সবারই জানা উচিত, মানে ফর্মুলা গুলো সবারই হয়তো আই গেস মনেও আছে যে কিসের জন্য কি ফর্মুলাস হয়। তো আমি একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি তাও। যদি আমাদের রডের রড যদি আমাদের এখানে থাকে, রডের যদি এখানে অ্যাক্সিসটা হয়, তাহলে ওমেগা হবে হলো আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই থ্রি। যদি আমাদের রডটা এরকম থাকে আর মাঝখানে অ্যাক্সিসটা থাকে, তাহলে আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ। যদি আমাদের রিং হয় আর রিং এর ভেতর থেকে অ্যাক্সিসটা যাচ্ছে, তাহলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেটা আমি এক্ষুনি বললাম। এবার যদি এবার যদি একটা ইমাজিন করো, যদি আমি থাকে থাকে রিং রাখতে থাকি, মানে তাহলে রিংটা যদি আমি রাখতে থাকি এরকম ভাবে, তাহলে একটা ওই অ্যাক্সিসের অ্যারাউন্ডে, তাহলে আমরা কি পেলাম, একটা হলো সিলিন্ডার পাবো। যদি আমি স্ট্যাক করতে থাকি একটা রিংকে, মানে তাহলে একটা হলো ভেতরটা ফাঁকা, কারণ রিং এর তো মাঝখানটা ফাঁকা হয়, তাহলে আমি কি পেলাম, একটা হলো সিলিন্ডার পেলাম। তাহলে হলো সিলিন্ডারেরও আমি কি বলতে পারি, আইটা এম আর স্কোয়ার, কারণ ওর টোটাল মাসটা সবসময় আর ডিস্টেন্স দূরে আমাদের থাকছে। আর 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 এখানে কিভাবে দেখাবো, তো এটা তো মুছছি। আর হয় হলো আমাদের, আর আমাদের ডিস্ক আছে না, হ্যাঁ, যদি আমরা ডিস্ককে দেখতে যাই, ধরো এটা আমাদের ডিস্ক, একটু আরেকটু ভালো করে হবে এটা। ধরো আমাদের ডিস্কের জন্য যদি আমি রোটেশনের জন্য দেখতে যাই, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু হয়ে যায়। এম আর স্কোয়ার বাই টু, এটা আমাদের রেডিয়াস। এবার যদি ইমাজিন করো, যদি আমি একটা ডিস্ককে স্ট্যাকে স্ট্যাকে ভরতে থাকি লাইন দিয়ে, তাহলে আমরা কি পেলাম, একটা সলিড সিলিন্ডার পাবো আমরা, যদি আমরা একটা ডিস্ককে স্ট্যাকে রাখতে থাকি। তাহলে তাই জন্য সলিড সিলিন্ডারেরও মোমেন্ট অফ ইনার্শিয়া হয় কি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু, যদি অ্যাক্সিস আমাদের এই মাঝখান থেকে হয়। যদি অন্য অ্যাক্সিস হয় তাহলে অন্য হবে অফকোর্স। তো এটাই হলো কিছু বেসিক্স, মানে বেসিক এই মানে বেসিক মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার যেটা আরেকটু ইম্পর্টেন্ট সেটা আমি বলছি আরেকটা। এটা হচ্ছে, সাপোজ এটা একটা সলিড স্ফিয়ার। এর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখি, এর অ্যাক্সিসটা অতটা ম্যাটার করবে না, কারণ এটা একটা থ্রি ডি বডি। যদি আমি একটা থ্রি ডি বডির মাঝখান থেকে একটা অ্যাক্সিস বানাই বা সাইড থেকে একটা অ্যাক্সিস বানাই, থ্রি ডি বডি আমি রোটেট করে সেম ভাবে সেম পজিশনেই চলে আসে, মানে টু ডি বডির মতো অ্যাক্সিস এখানে এফেক্ট করবে না। কেন আমরা এখানে কি, সলিড স্ফিয়ারের জন্য কি হয়, আমাদের 2/5 এম আর স্কোয়ার হয়, আর এখানে হচ্ছে রেডিয়াস। আর হলো স্ফিয়ারের জন্য, হলো স্ফিয়ার হলো স্ফিয়ারের জন্য আমাদের কি হয়, ওমেগাটা আই ইকুয়াল টু 2/7 এম আর স্কোয়ার। তো আমাদের এই কটা মোমেন্ট অফ ইনার্শিয়া মনে রাখতে হয়। আর এখন আমি পুরো বেসিক দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে যাচ্ছি না, কারণ ওটার দরকারও নেই, আমি ডাইরেক্ট ফর্মুলাগুলো রিক্যাপ করলাম। এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছু সামস, মানে এর একটু হায়ার কনসেপ্টস, মানে এগুলো তো বেসিক ফর্মুলাস ছিল, এবারে আমরা এর আসল সামে যাই যে কিরকম সাম আসতে পারে। সাপোজ আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেল, তার ব্রেথ হচ্ছে বি, লেন্থ হচ্ছে আমাদের এল। তো একটা শিট, ধরো রেক্ট্যাঙ্গুলার শিট। এবার এটাকে আমি একটা দিয়ে আমি অনেকগুলোকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। ধরো আমাদের এখান থেকে অ্যাক্সিসটা গেল মাঝখান থেকে ওমেগা, এটাকে আমি সাপোজ I1 বললাম। তাহলে এখানে যদি
খেয়াল করে আমি এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যার লেন্থ হচ্ছে এল, রাইট? কিছু দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে আমাদের এখান থেকে লেন্থটা এল আছে। আমি প্রথমে কি বলেছিলাম, একটা রডের জন্য যদি মাঝখান থেকে যায় একটা অ্যাক্সিস, তাহলে আমাদের জন্য কি হবে, ml² / 12। তাহলে I1 আমাদের কি হলো, এখানে আমাদের লেন্থটা হচ্ছে এল, তাহলে আমরা কি লিখতে পারি, ml² / 12। এবার যদি সাপোজ আমাদের অ্যাক্সিসটা এরকম আছে, এবার এখান থেকে ওমেগাটা, তো এবারে আমাদের কিরকম হলো স্ট্রাকচারটা, এরকম যাচ্ছে এখান দিয়ে ওমেগা, এটার লেন্থ কত হচ্ছে আমাদের, তাহলে বি, মানে ব্রেডটা আমাদের এখানে এলটা নিচ্ছি। তাহলে আমাদের এখানে সাপোজ আমি এটাকে ওমেগা দিয়ে ঘুরালাম, ও দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছি একবার, তাই জন্য আমি আর ঘোরাবো না এখানে। I2, তাহলে আমাদের I2টা কি হয়ে গেল, I2 = mb²/12, কারণ মাঝখান থেকে যাচ্ছে যদি খেয়াল করো, আর লেন্থ আমাদের কাছে বি আছে, তাহলে mb²/12। এবার যদি আমাদের এখান থেকে যায়, মানে বি এর সমান দিয়ে যায়, তাহলে আমাদের ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, অনেকটা এরকম হচ্ছে, রাইট? এরকম আর এরকম, অফকোর্স এরকম আর এরকম। তাহলে আমাদের তাহলে আমাদের ওমেগাটা আমরা এখান দিয়ে ঘোরাচ্ছি, তাহলে আমাদের এলটা এখানে আছে। তাহলে আমরা এখানে কি দেখেছিলাম, যদি কর্নার থেকে যায় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, I3 বললাম এটাকে আমি। তাহলে I3 আমাদের কি হবে, ml²/3, সিম্পল। এবার যদি বুঝতে পারছো এবার আমি কি বলতে চাইছি, আর আর হ্যাঁ, আর যদি এদিক দিয়ে যায়, এদিক দিয়ে রোটেট করায় ওমেগা, ধরো এটাকে আমি I4 বললাম, I4টা আমাদের স্ট্রাকচারটা কিরকম হলো, I4 স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মানে টোটাল মাস যেটার আছে, এটার যে মাসটা, সাপোজ এটার মাস এন, মানে মাস ক্যাপিটাল এন, তাহলে পুরো মাসটা আমাদের কনসেন্ট্রেটেড হচ্ছে এদিকটায়, আর আমাদের এটার লেন্থটা কত, বি। তাহলে আমি কি বলেছিলাম, সাইড থেকে অ্যাক্সিস যদি হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, I4 = কি হয়ে যাবে, mb²/3। তাহলে এই কোশ্চেনটা আসতেই পারে, এই কোশ্চেনটা আসার চান্স আছে, মানে এরকম ভাবে আমি কেস বানিয়ে এখানে দেখিয়ে দিলাম যে কি কেন হচ্ছে এটা, এই ফর্মুলা একটা রেক্ট্যাঙ্গুলার শিটের জন্য। এবার সাপোজ এখানে যদি একটা এই হয়, কি বলে ওটাকে, স্কোয়ার শিট হয়, তাহলে লেন্থ আর ব্রেথ এল হয়ে যাবে, তখন এখানে সব ফর্মুলা গুলোই সেম হয়ে যাবে, মানে এদিক দিয়েও L²/3, এদিক মানে বি গুলো সবই এল হয়ে যাবে, তখন আর ব্রেথের কোনো ব্যাপার থাকবে না, তার নাম আমি আর ওটা বলছি না। তো এবারে আমি একটা ভিজুয়াল, মানে এটা ধরো সাপোজ আমাদের কাছে ওই রেক্ট্যাঙ্গুলার শিটটা আছে, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার শিট মানে এটা ধরো আমাদের এল, এটা ধরো আমাদের বি। তাহলে আমাদের যদি আমরা এ এইটা ধরো আমার হাতটা অ্যাক্সিস, তাহলে আমাদের যদি এরকম ভাবে রোটেশনটা হয়, মানে আমার হাতের অ্যারাউন্ডে যদি রোটেশনটা হয় এরকম ভাবে, তাহলে তখন কি বললাম আমি, আইটা এটা দিয়ে, তো হ্যাঁ, তাহলে তখন আমি কি বললাম, মানে এটা দিয়ে যাচ্ছি, তাহলে আমি কি বললাম, এটা এটা আমাদের বি মানে ব্রেথটা, তাহলে আমাদের কি হলো, এখানে লেন্থ আছে, তাহলে mb²/3। এবার যদি আমি আমার হাতটা দিয়ে এরকম হয়ে যায়, আমার হাতটা অ্যাক্সেস হয়ে যায়, এরকম ভাবে রোটেশনটা হয়, মানে এরকম ভাবে রোটেশনটা হয়, তাহলে আমাদের এখানে এটা কি হচ্ছে, এল, মানে এটা আমাদের এল হচ্ছে, তাহলে কি হলো, ml²/3। এবার যদি আরে ভাই, হ্যাঁ এটা বেশ, না এটাও বেস্ট না, কি পাই আমার হাতের সামনে কিছুই নেই, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এই যে আমার যদি এইটা অ্যাক্সিস হয়, আর যদি আমার এই মাঝখান থেকে এটাকে এরকম ভাবে এটার অ্যারাউন্ডে রোটেট করে এই ফিল্মটা, মানে এই রেক্ট্যাঙ্গুলার, কি বলা যায় এটাকে, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব, এই রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবটা যদি আমার এর অ্যারাউন্ডে রোটেট করে, তাহলে আমাদের কি হচ্ছে, ml²/12। আর যদি আমাদের এরকম ভাবে রোটেট করে, মানে এটা দিয়ে রোটেট করে, এরকম ভাবে ঘুরছে, আমার এখানে তো ফিক্স অ্যাক্সিস না, তাই জন্য আমি দেখাতে পারছি না, মানে এর মাঝখান থেকে যাচ্ছে, তাহলে তখন কি হবে, mb²/12। আর আরেকটা কেস হয় যেটা হচ্ছে, বাবা এটাকে তো আর ফুটো করাই মানে, মানে এরকম ভাবে ধরুন, মানে আমার আঙুলের এই, আরে
মানে এই যে এটার এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করছে, তখন আমাদের কি লাগাতে হয়? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, যেটা আমরা এখন পড়বো। আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগানোর সময় একটা খুবই ইম্পর্টেন্স হলো, কালই শেষ হয়ে যায় বারবার। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগানোর সময় আমাদের কি মনে রাখা উচিত? ইট ক্যান অনলি বি অ্যাপ্লাইড ইন 2D বডিজ। মনে আছে আমি এক্ষুনি কি বললাম, যে একটা মানে একটা 3D বডির জন্য, মানে একটা 3D বডির জন্য আমাদের এই স্পিয়ার মানে গোল 3D বডির জন্য, সাপোজ একটা বলের জন্য আমাদের অ্যাক্সিসটা ম্যাটার করে না, কারণ তুমি যেদিক দিয়ে ঢোকাও তুমি ঘুরিয়ে তুমি ওটাকে চেঞ্জ করে একটা সোজা অ্যাক্সিস তুমি বানিয়ে নিতে পারবে। তাই না? ম্যাটার করে আমাদের 2D বডির জন্য। তাহলে 2D বডিতে আমরা কিভাবে দেখবো? সাপোজ এটা আমাদের একটা ডিস্ক, ঠিক আছে? সাপোজ এইটা, এইটা ধরো আমাদের এটা IY, এটা আমাদের হচ্ছে IX, আর এখান দিয়ে যেটা যাচ্ছে ভেতর থেকে, যেটা যেটা আমাদের ভেতরের মানে এর অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা, এটাকে আমি ধরলাম IZ। তাহলে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলে? IZ ইজ ইকুয়াল টু IX প্লাস IY। এটা বলে, কেন বলে কি বলে জানার দরকার নেই, শুধু এটা মনে রাখবে যে IZ ইকুয়াল টু IX প্লাস IY। আর এটা অ্যাপ্লাইড করা যায় শুধু 2D বডির জন্য। এটা আমি এখানে কি নিয়েছি? একটা ডিস্ক নিয়েছি। তো ডিস্কের জন্য কি হয় আমি এটা বলে দিই। তো আমরা ডিস্ক ডিস্কের জন্য আমরা কি জানি? যে এরকম যদি একটা ডিস্ক থাকে, তাহলে এরকম মাঝখান থেকে যখন যায়, তাহলে আমাদের আইটা কি হয়? আই ইকুয়াল টু mr² বাই 2 হয়। আর সিন্স একটা ডিস্ক একটা সিমেট্রিক্যাল বডি, তাই জন্য ওর আই মানে অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সেম হবে, মানে IX ইকুয়াল টু IY। কেন? এবার বলে কেন, কেন আমি কিভাবে দেখাবো? এক সেকেন্ড। হ্যাঁ, তো আমাদের কাছে এটা একটা ডাম্বেল খুলে নিয়ে চলে এসেছি নাকি? তো এটা আমাদের কাছে একটা ডিস্ক আছে, তাহলে আমরা কি জানি? এই যে মাঝখান থেকে যখন রোটেট করে, যখন আহ, এই মাঝখানের অ্যাক্সিস থেকে রোটেটটা করছে, তখন আমাদের কি হয়? mr²/2, মানে এই মাঝখান থেকে যখন একটা ডিস্ক রোটেট করে, মানে এই ডিস্কটা যখন এই এই ডিস্কটা যখন মাঝখান থেকে রোটেট করছে, তখন এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হচ্ছে? mr²/2। এবার যখন আমাদের ডিস্কটা এই যে ধরো আমাদের এইটা দিকে রোটেট করছে, এটা আমাদের কি বলেছিলাম আমি এক্ষুনি? এটা আমাদের IX অ্যাক্সিস। আর যদি সোজা থাকে তাহলে IY অ্যাক্সিস। তাহলে সিমেট্রিসিটি মেনটেন্ড আছে এখানে। যদি আমি এটাকেই এরকম ভাবে ঘুরিয়ে দিই, সেম হয়ে যাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মানে সিমেট্রিসিটিটা মেনটেন্ড আছে। তাই জন্য আমরা কি করতে পারি? তাই জন্য আমরা কি লিখতে পারি? পেন হয়ে গেল। তাই জন্য আমি বলেছি IX ইকুয়াল টু IY। তাহলে আমরা কি বলতে পারি? যে IX প্লাস IY ইকুয়াল ইকুয়াল টু আই আমরা এখানে ধরে নিলাম, ইকুয়াল টু IZ। তাহলে 2I ইকুয়াল টু mr²/2। তাহলে আমাদের I হয়ে গেল mr², আই হোপ দেখতে পাচ্ছ সবাই, কালিটা একটু গন্ডগোল করছে হয়তো। mr²/4, mr²/4 আমাদের এখান দিয়ে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম আমরা এখান থেকে? যে যদি আমাদের এই যে এই অ্যাক্সিসের ডট কই, যদি আমাদের এই যে এই এক্স অ্যাক্সিসের থেকে রোটেট করে, তাহলে আমাদের কি হয়? mr²/4। আর যদি আমাদের এই ওয়াই অ্যাক্সিস থেকে রোটেট করে, তাহলেও আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হয় mr²/4। তো এই কনসেপ্টটা আমরা ওই কোশ্চেনটাই অ্যাপ্লাই করবো। মানে এটা একটা ফর্মুলা, যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম IX ইকুয়াল টু IY, IX প্লাস IY ইকুয়াল টু IZ। আরেকটা ফর্মুলা হয় এটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আরেকটা ফর্মুলা হয় হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওটা আমি এটা বোঝানোর পরে বলছি। ওটাকে ইজিলি প্রুফ, ওটাকে ইজিলি বলা যায়, কারণ ওটা এরকম ভাবে ভিজুয়ালাইজের অতটা দরকার নেই, ফর্মুলা থেকে বললেই বোঝা যায়। তো আমি এক্ষুনি কি বলছিলাম? এই যে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের এই মাঝখান থেকে, মানে আমার আঙুলটা যদি দেখতে পারো, এই যে
এই মাঝখান থেকে আমাদের রোটেশনটা কিভাবে করবে ওটা আমরা দেখবো। এই মাঝখান থেকে আমাদের রোটেশনটা কিভাবে হবে, এই রোটেশনটা আমাদের মাঝখান থেকে কিভাবে হবে সেটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা বুঝতে পারবো। যে আমরা যদি এখানে একটা শীটটা আবার বানাই, লেন্থ আমাদের কাছে বি আছে, বি, স্পেল বি। তো আমাদের এটা বি আছে আর আমাদের লেন্থটা আছে হলো এল, আমাদের লেন্থটা হচ্ছে এল, আমাদের এটা বি আছে আর লেন্থটা এল আছে। তাহলে আমি বাকিগুলো তো বলে দিয়েছি, এই অ্যাক্সিসে কি হয়, এই অ্যাক্সিসে কি হয়, এই অ্যাক্সিসে কি হয়, এই অ্যাক্সিসে কি হয়। এবার মাঝখান থেকে, এই মাঝখান থেকে কি হবে, এই যে এই অ্যাক্সিসটার থেকে আমাদের কি হবে। তো আমি কি বলেছিলাম যে এর এক্স অ্যাক্সিস থেকে একটা অ্যাক্সিস বানাবো, সরি ওয়াই অ্যাক্সিস থেকে একটা অ্যাক্সিস বানাবো, আহ আর এক্স অ্যাক্সিস থেকে একটা অ্যাক্সিস বানাবো। তাহলে আই ওয়াই, আই এক্স, তাহলে আর এটা হলো আই জেড। তাহলে আমি কি বললাম, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এবারে ওটা কি হবে, আই এক্সটা আমাদের কি আমরা জানি মাঝখান থেকে যাচ্ছে এম বি স্কোয়ার বাই 12, আর এটা এল, যদি সোজা যাচ্ছে আমরা তখন বলেছিলাম এখানে এম এল স্কোয়ার বাই 12 আই জেড। তাহলে আই জেড আমাদের কি হলো, আই জেড ইকুয়াল টু এম বাই 12 বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এরকম ভাবে মনে রাখতে পারেন যে এরকম ভাবে প্যারালাল মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম লাগানো হয়। এবার আমরা দেখবো আরেকটা, যেটা আমি বলছিলাম প্যারালাল অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরাম আমাদের কি বলে, যে সাপোজ আমাদের একটা এরকম ভাবে, এটা সব বডির জন্য হয়, 2D বডি, 3D বডি, সবার জন্য আমি এই প্যারালাল অ্যাক্সিস থিওরামটা ইউজ করতে পারবো। সবার জন্যই ইউ সবার জন্যই আমি এই প্যারালাল অ্যাক্সিস থিওরামটা ইউজ করতে পারবো। তাহলে কি বলা হয়েছে এখানে, সাপোজ আমাদের কাছে একটা স্পিয়ার, সাপোজ আমাদের কাছে এখানে একটা স্ফিয়ার আছে, না ডিস্ক আছে। তাহলে ডিস্কের মাঝখান, না না স্পিয়ার, হ্যাঁ ঠিক আছে স্পিয়ার থেকেই দেখাচ্ছি। সাপোজ আমাদের কাছে এখানে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের ওমেগা আমরা জানি মাঝখান থেকে আই কি হয়, আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার হয়। এবার যদি আমি অ্যাক্সিসটাকে একটু শিফট করলাম ওমেগা, আর ডিস্টেন্সটা আমাদের হচ্ছে r/3 সাপোজ, তো এটা তো মাঝখান থেকে যাচ্ছে মানে সেন্টার অফ মাস থেকে পাস করছে, তাই জন্য এটাকে আমি আই ধরলাম এটা। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি বলে, আর এটাকে আমি ধরলাম আই ড্যাশ। আই ড্যাশ আমাদের কি বলে, আই ড্যাশ ইকুয়াল টু আই সিওএম প্লাস এম ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, এটা একটা ফর্মুলা, এটাও মনে রাখতে হবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো আই সিওএম মানে হচ্ছে আমাদের সেন্টার অফ মাস থেকে যে অ্যাক্সিসটা পাস করছে তার আই সর। তাহলে এটা আমাদের আই সেন্টার অফ মাস, এটা হচ্ছে r/3। তাহলে আমরা এই ফর্মুলাটায় পুট করে দেখি কি বেড়ায় আমাদের আই ড্যাশ ইকুয়াল টু, আমরা কি জানি আইটা এখানে 2/5 এম আর স্কোয়ার প্লাস এম, এখানে r/3 ডিস্টেন্স আছে, r/3 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হলো 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার বাই 9, 18, 19, 20, 21, 20, 23, 23 এম আর স্কোয়ার বাই 45। এরকম একটা ক্যালকুলেশন চেক করে নেবো, বাকি আমি অত ক্যালকুলেশন করিনি। তো আমাদের এই অ্যাক্সিসের অ্যাবাউটে, মানে এই অ্যাক্সিসের অ্যাবাউটে আমরা কি জানি যে এম আর 2/5 এম আর স্কোয়ার হয়, আর এই অ্যাক্সিসে শিফট করার সময় আমরা দেখছি এরকম একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের চলে আসছে। তো এটাই ছিল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট। এবারে বাকি যা আছে সামস আছে, যদি আমি পরে আমি কিছু লাস্টে একদম সামস নিয়ে আমি দেখিয়ে দেবো।
তো এবারে আমরা যাব হলো টর্কের দিকে, যে টর্ক কি হয়। পি ও আর কিউ ইউ ই, তর্ক মনে হয় মাঝে মাঝে, কিন্তু টর্ক এটা উচ্চারণটা হচ্ছে টর্ক। তো টর্ক হচ্ছে আমাদের, ধরো টর্ক হচ্ছে আমাদের রোটেশনাল মোশনের ফোর্স, যে কে কত ঘুমাচ্ছে, মানে কে কত ঘোরাচ্ছে, সেই ফোর্সটাকে আমরা বলি টর্ক। রোটেশনাল মোশনের সোজা কথা হচ্ছে রোটেশনাল মোশনের ফোর্স হচ্ছে টর্ক। তাহলে আমরা কি প্রথমে দেখলাম যে আই এর সাথে এম এর সাথে আর স্কোয়ার যোগ করেছিলাম, তাই জন্য আমরা কি পেয়েছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া। আর মোমেন্ট অফ ইনার্শিয়া আমি কি বলেছিলাম, রোটেশনাল মোশনের মাস। সিমিলারলি এখানেও একটা সেম জিনিস হয়, টর্ক ইকুয়াল টু আর এফ, মানে আর দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের নর্মাল লিনিয়ার ফোর্সকেই আমরা টর্ক পেয়ে যাব। এই ব্যাপার, মানে সাপোজ আমাদের এখানে একটা বডি, মানে এখান থেকে আমাদের আর ডিস্টেন্স দূরিতে একটা বডি মুভ করছে, তার উপর কত টর্ক লাগছে, টর্ক ইকুয়াল টু, ধরো সাপোজ ফোর্স দেওয়া আছে আর এফ পারপেন্ডিকুলার বা আর পারপেন্ডিকুলার। আর টর্ককে আমরা এবারে আরো ভালো করে লিখতে পারি, টর্ক আমাদের একটা ভেক্টর প্রোডাক্ট, তাই আমরা লিখতে পারি টর্ক ইকুয়াল টু, টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে আমাদের কি দাঁড়ালো, টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থিটা, or আর সাইন থিটা এফ। যখন আমরা একটা জিনিসকে কম্পোনেন্টে ব্রেক করি থিটা এখানে, তাহলে আমাদের প্যারালালে আসে হলো এফ কস থিটা, মানে কিছু কস থিটা, আর যখন পারপেন্ডিকুলার যায় সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি, আর এফ সাইন থিটাকে আমরা কি বলতে পারি, এফ পারপেন্ডিকুলার, অর আর সাইন থিটা এফ, মানে আর পারপেন্ডিকুলার এফ। এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। হুম, যখন ফর্মুলার ব্যাপারে কথা হচ্ছে, আমি আরো কিছু ফর্মুলাস বলে দিই, যে টর্কেরই ফর্মুলাস আরো এক্সট্রা আর কি কি ফর্মুলা হয়। তো আমরা কি জানি, মানে এখানে যদি আমরা একটা চার্ট বানাই, লিনিয়ার আর রোটেশন, ঘুম ঘুমতা হ্যায়, তো আমরা কি বললাম, আইটা আমাদের হচ্ছে মাস, টর্ক হচ্ছে আমাদের এখানে ফোর্স। তাহলে আমরা এখানে কি বললাম, টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ, সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে। তাহলে আমরা কি বলতে পারি, টর্ক ইকুয়াল টু, আমাদের এখানে মাস হচ্ছে আই, আর এ আমরা সার্কুলার মোশন থেকে জানি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয় একটা জিনিস অ্যালফা। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, টর্ক ইকুয়াল টু আই অ্যালফা। আমরা আর কি জানি, ফোর্স আমাদের ফ্রম নিউটন সেকেন্ড ল, ডিপি বাই ডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ অলসো নোন অ্যাজ ফোর্স। এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল বলি, সেটা হয়তো সবাই এখন জানো। টর্ক ইকুয়াল টু, তাহলে আমাদের কি হয়ে গেল, ডিএল বাই ডিটি, ডিএল বাই ডিটি, মানে এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনে আমরা এটা কাজে লাগাতে পারি, কিন্তু এটা খুব রেয়ারলি আমরা কাজে লাগাই। তো এটা হলো টর্কের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও খুব কাজে লাগে, কিন্তু এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, যে টর্ক ইকুয়াল টু আই অ্যালফা। এবার আমরা কিছু সামঝে যাই, যে টর্ক কি কাজ হয় বা কি কাজে লাগে, বা কেন হয়, কি হয়, কিসের জন্য হয়, কেন আছে। তো এই টর্কের আমরা কিছু সামস দেখবো এবারে। তো আমি ফোর্সের একটা খুবই বেসিক সাম আমি বলছি প্রথমে। ফোর্সে সাপোজ আমাদের কাছে এখানে একটা বল আছে, এই বলটা আমাদের গ্রাউন্ড থেকে এই সাইড দূরে আছে, ওয়ার্ক ডান এম জি এইচ হবে, কিন্তু আমরা ওয়ার্ক ডান জিজ্ঞেস করছি না, আমাদের এখানে ফোর্স কি লাগছে, ফোর্স আমাদের সেন্টার অফ মাস থেকে এম জি কি হয়ে যাচ্ছে, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমাদের হচ্ছে। সিমিলারলি আমরা রোটেশন দিয়ে আমরা এরকমই একটা সাম আমরা দেখছি,
ফিক্স অ্যাক্সিস রোটেশনের কথা বলছি। সিআরটিএম তো আমাদের সিলেবাসে নেই, তাই আমি সিআরটিএম এর বলছি না, মানে টর্ক ফিক্স অ্যাক্সিস ইকুয়াল টু আই অ্যালফা ফিক্স অ্যাক্সিস, এর ব্যাপারে আমরা কথা বললাম। সাপোজ আমাদের ওমেগা এল, আমাদের ওমেগা হচ্ছে হলো 2t², ওমেগা হচ্ছে আমাদের 2t², ফাইন টর্ক এট টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তো আমরা কি জানি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পাই, তাহলে সেরকম ভাবেই আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পাবো। মানে ডি ওমেগা বাই ডিটি ইকুয়াল টু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4t হচ্ছে 4t, তাহলে অ্যালফা ইকুয়াল টু 4t, আমাদের 2 সেকেন্ডে বলেছে, তাহলে অ্যালফা আমাদের কি হয়ে যাচ্ছে 8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের কি বের করতে হবে, আইটা আমাদের, এটা আমরা যখন দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি রডে এক্ষুনি বলেছিলাম ml²/3 হয়, তাহলে আমরা টর্কটা বের করতে পারি, টর্ক ইকুয়াল টু আই অ্যালফা, টর্ক ইকুয়াল টু ml²/3, খুবই সোজা এটা, আর অ্যালফা ইন্টু 8, তাহলে টর্ক আমাদের কি হয়ে গেল 8 ml²/3, সোজা সোজা। আরো কিছু সামনে আছে, বুঝতে পারছো কি ডায়াগ্রামটা আছে? আমার এই লাইটের একটা সমস্যা হচ্ছে, তাই জন্য আমার অসুবিধা হচ্ছে না। তো ফাইন্ড এখানে আমরা তো আমাদের কি বলবো আমরা, ফাইন্ড আলফা, অ্যালফা মেল, মানে সরি ফাইন্ড অ্যালফা। তাহলে আমরা কি জানি টর্ক ইকুয়াল টু আই অ্যালফা। আমরা যদি রোটেশনটা দেখি, আমরা কি জানি তাও ইকুয়াল টু আর ক্রস এফ, রাইট? তাহলে আমাদের সবাই আর ডিস্টেন্সই আছে, আর এটাও আর এটাও আর, তাহলে আমরা যদি দেখি মানে এরকম ভাবে, মানে ঘোরাচ্ছে, যদি ঘোরাচ্ছে মানে এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, ভিজুয়ালাইজ করতে হবে। মানে এই ফোর্সটা যদি সাপোজ আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা এদিকে আমার ফোর্সটা আছে, আমি এরকম ভাবে ঘোরাচ্ছি, রাইট? ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে আমি এদিকে ফোর্সটা দিচ্ছি। এবার যদি আমি এই সোজাসুজি লাগাই, তাহলে আবার এরকম ভাবেই ঘুরবে, পড়ে গেলেই না কেস খাবো। এবারে যদি আর নিচের এই যে এই দিক থেকে লাগাই, তাহলে এরকম ভাবেই ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনেই সব ফোর্স আমার ঘোরানোর চেষ্টা করছে। তাহলে সামেশন অফ টর্ক ইকুয়াল টু আই অ্যালফা, টর্ক আমরা আর ক্রস এফ থেকে বের করতে পারি, এখানে সবার ফোর্স এফ আর আর আছে, তাহলে এফ আর প্লাস এফ আর প্লাস এফ আর ক্লকওয়াইজ ইকুয়াল টু আই অ্যালফা ক্লকওয়াইজ। মেনশন করে দিচ্ছি এটা একটা ডিস্ক, তো আমরা কি বলতে পারি 3FR ইকুয়াল টু mr²/2, কারণ মাঝখান থেকে ঘুরছে, mr²/2 হয়, ইন্টু অ্যালফা, তাহলে আর সে আর গেয়া, তাহলে আমরা কি বলতে পারি 6F/mr ইকুয়াল টু অ্যালফা। এরকমই বেসিক সামজি ওয়েবজিতে আসার স্কোপ খুব বেশি। টর্কের টর্কের থেকে আমি বেশি যেটা নোটিস করলাম, টর্কের থেকে আমাদের বেশি আসে হলো টর্কের ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম থেকে বেশি কোশ্চেন্স আছে। টর্ক ইকুইলিব্রিয়াম, তো টর্ক ইকুইলিব্রিয়ামের স্টেপ মানে স্টেপ বাই স্টেপ চলবে। যদি ইফ ফাইন্ডিং অ্যালফা বলে, ফাইন্ড অ্যালফা, প্রথমে টর্ক বের করবে ফার্স্ট, তাহলে যদি ফাইন্ড অ্যালফা বলে, তাহলে টর্ক বের করার জন্য টর্ক ইকুয়াল টু আর এফ, তাহলে এফটা কোথায় লাগাবে, মানে এফটা কোথায় লাগাবে এটাও একটা চিন্তাধারা থাকে, মানে অ্যাক্সিসের থেকে এফটা আমরা কোথায় লাগাবো, এফটা আমরা লাগাবো হচ্ছে সেন্টার অফ মাসে। ধরো সাপোজ আমাদের এরকম একটা বডি আছে, এখানে আমাদের ফিক্স অ্যাক্সিস করা, আমরা এফটা আমরা এখানে লাগাবো এমজি,
মানে সেন্টার অফ মাসে এসে আমরা মানে একটা ধরো এল লেন্থের রড আছে, কোনো ভেরিয়েশন নেই, ইউনিফর্ম রড, তাহলে তার L/2 তেই তো সেন্টার অফ মাস হবে। তাহলে আমরা টর্কটা কি লিখবো? টর্ক ইকুয়াল টু mg আর L/2, ঠিক আছে? মানে সেন্টার অফ মাসে এসে আমরা এফ মানে আর আর এফ মানে এফটা আমরা অ্যাপ্লাই অন কোমা। প্রথমে টর্কটা বের করলে, টর্কটা বেরিয়ে গেল, তারপরে কি করবে? নেক্সট টর্ক ইকুয়াল টু আই আলফা, ব্যাস আলফা বেরিয়ে যাবে। তো ফার্স্টে আমরা এরকম কিছু সামস করে নিই, একটাই সাম করবো আমরা এটা, টর্ক এখানে আমাদের ফিক্স করা। ও আরেকটা জিনিস, যদি এই যে কোন একটা অ্যাক্সিস থেকে আরটা আমাদের কি হচ্ছে, আর ইকুয়াল টু ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস, ঠিক আছে? মানে আরটা আমরা যেটা ধরবো সেটা হচ্ছে অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা। সাপোজ এখান থেকে ধরো মাঝখানে থেকে লাগছে, মাঝখানে ঘোরাচ্ছি, তখন আমাদের এই যে এমজির যে টর্কটা হবে mg/L/2, ওটা ইন্টু 0 হয়ে যাবে, কারণ আমাদের অ্যাক্সিসটাই তো ফিক্স, রাইট? আমাদের অ্যাক্সিসটাই তো মাঝখানে, R/2 তো আমরা নিতেই পারবো না, কারণ আমাদের মেন ফোর্সটা তো অ্যাক্সিস থেকে পাস করছে। তাহলে আমরা বলতে পারি যে ইফ এনি ফোর্স পাসিং থ্রু অ্যাক্সিস দেন টাও মানে টর্ক ইকুয়াল টু 0। এটা মনে রাখবে, ঠিক আছে? এবার আমাদের সামে আসা যাক। আমি দুটো সাম করবো, একটা বেসিক, একটা যেরকম আসতে পারবো। তো তো প্রথমে আমাদের এটা অ্যালফাই ঘুরছে, মানে অ্যালফা কমা ওমেগা, ওমেগায় ঘুরছে, ভাই কোমরের অবস্থা। আমাদের এটা এল ডিস্টেন্স, ফাইন্ড অ্যালফা। আমরা প্রথমে এই যে এই সার্কেলের এই যে এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, ওটা যেটা করেছিলাম সেম এটাই এরকমই করব, সেম জিনিসটাই করব। প্রথমে আমরা ফোর্সটা বের করব। ফোর্স আমাদের মাঝখানে যেটা আছে mg, তাহলে কি হবে? টর্ক ইকুয়াল টু, এটা আমাদের L/2, তাহলে টাও ইকুয়াল টু mg/L/2। এবার আমরা কি জানি? টর্ক ইকুয়াল টু আই আলফা, তাহলে mg/L/2 ইকুয়াল টু ml²/3 ইন্টু আলফা, ঠিক আছে? এবারে আমাদের এম থেকে এম হাওয়া হয়ে যাবে, এল থেকে এল হাওয়া হয়ে যাবে, তাহলে আমাদের কি হয়ে গেল? 3g/2l ইকুয়াল টু আলফা। তাহলে এবারে আমাদের এখানে ভ্যালু বসিয়েও কিছু জিজ্ঞেস করে নিতে পারে, তখন ওটা নিজের মতে যা ভাবে দেবে ওটাকে করে নেব। তো এটা হচ্ছে এক টাইপের সাম। আর এক টাইপের সাম হচ্ছে দড়ি লাগিয়ে দেবে, দড়ি কেটে দেবে, তখন বলবে যে কি বের করবে। তখন একটা জিনিস মনে রাখতে হবে, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সামেশন অফ এক্স মানে ফোর্স এট ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ ফোর্স অফ এক্স ইকুয়াল টু 0, মানে যেটা আমরা এমনি লিনিয়ার মেকানিক্সও যেটা করেছি, মানে সোজার ফোর্স আমরা সোজার দিকে কনজার্ভ করবো, উপরের ফোর্স আমরা উপরের দিকে কনজার্ভ করবো, তাহলে ইকুইলিব্রিয়ামটা আসবে। তো আমাদের কাছে একটা রড আছে এরকম, অ্যাক্সিসটা এখানে আমাদের, আমাদের এরকম দড়ি 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 দড়ি, আর এখানেও একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে? তো এখানে আমরা একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি। হুম। তাহলে আমাদের এখানে কি বের করবো? আমরা বের করবো হচ্ছে ফাইন T2।
ফাইন T2 and T1। তো আমরা এটাকে কিভাবে করব, আমরা এটাকে কিভাবে প্রসিড করব? তো ফার্স্টে আমি এটা বললাম যে এক্স আর ওয়াই এর ফোর্স ইকুয়াল করো। এক্স আর ওয়াই তে আমরা কি করতে পারি? T1, তো এটাকে আমি P1 ধরলাম, আর এটাকে আমি T2 ধরলাম, আর মাঝখান থেকে আমি এটা বললাম সেন্টার অফ মাস থেকে mg ধরবো। তাহলে আমরা কি বলতে পারি? T1 মাইনাস T2 ইকুয়াল টু mg। তাহলে T2 ইকুয়াল টু T1 মাইনাস mg, রাইট? ফোর্স ব্যালেন্স হলো। এবার আমরা করব টর্ক ব্যালেন্স। টর্ক ব্যালেন্সের জন্য আমরা কি করব? দেখো, অ্যাক্সিস থেকে T1 পাস হচ্ছে, তাহলে ওটার জন্য আমাদের টর্কটা 0। এবার এটা আমাদের জন্য L ডিস্টেন্স আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? T2L। তো যদি আমরা দেখতে যাই, যদি এই ফোর্সটা আমাদের কি করছে, রডটাকে আমাদের এরকম ঘোরানোর চেষ্টা করছে, এমজিও আমাদের কি করছে, রডটাকে এরকম ভাবে ঘোরানোর চেষ্টা করছে। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। তাহলে আমাদের T2L ইকুয়াল টু mg L/2। কি বলেছিলাম যে ফোর্স ব্যালেন্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের, ফোর্স ব্যালেন্স বলেছিলাম, টর্কও ব্যালেন্স করবো, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে সবই ব্যালেন্সে থাকে, টর্ক আর ফোর্স দুটোকে ব্যালেন্স করবো প্রথমে। তাহলে T2L ইকুয়াল টু mg L/2, এল আমাদের কেটে গেল। তাহলে T2 আমরা কি জানি? T1 মাইনাস mg ইকুয়াল টু mg/2। তাহলে T1 আমাদের কি এলো? T1 ইকুয়াল টু mg/2 প্লাস mg। তাহলে T1 আমাদের কি হয়ে গেল? 3mg/2। আর এটাকে যদি আমি এখানে পুট করি, T2 ইকুয়াল টু 3/2 mg মাইনাস mg, T2 ইকুয়াল টু mg/2। তাহলে এরকম ভাবে T1 T2 যদি বের করতে দেয়, তাহলে T1 T2 বের করতে পারবি। এবার হচ্ছে আরেক টাইপের কোশ্চেন। কেন ফোন করছেন? তো নেক্সট কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন আরে ঠিক আছে। তো আমাদের এটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমাদের এখানে ওমেগা, এটা একটা ডিস্ক, ঠিক আছে? আমাদের কাছে এটা একটা ডিস্ক আছে। তো আমাদের এখানে একটা আমি এক্সট্রা একটা মাস এম লাগিয়ে রেখেছে। আমাদের এখানে আমি হিঞ্জ করেছি, ঠিক আছে? তো কিভাবে রোটেট করছে আমাদের এটা? এদিকে এইরকম ভাবে, এরকম ভাবে রোটেট করছে। তো ইয়া, আমরা কি ফাইন্ড করব? ফাইন্ড অ্যালফা অ্যান্ড এ সেন্টার অফ মাস, ঠিক আছে? এবার এ সেন্টার অফ মাস, নতুন কোশ্চেন, সার্কুলার মোশন পড়লে এই কোশ্চেনটা হতো না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? টর্ক ব্যালেন্স করব। প্রথমে আমরা আইটা বের করে নিই। আই ইকুয়াল টু, এখানে আমরা কি জানি, মাঝখানের জন্য হয় হলো mr²/2। এখান থেকে ডিস্টেন্স আমাদের কত? আর। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগাবো, mr²। তাহলে আই আমাদের কি হলো? 3/2 mr²। আর প্লাস আরেকটা, এই যে মাসটা আমাদের এখানে কত ডিস্টেন্স আছে? আর। তাহলে আমাদের মাসটা কত ডিস্টেন্স আছে? 2r ডিস্টেন্স আছে, রাইট? মাসটা আমাদের কাছে 2r ডিস্টেন্স আছে। তাহলে প্লাস এর সাথে m, 2r এর স্কোয়ার, mr²। তাহলে আই ইকুয়াল টু 3/2 mr² প্লাস 4mr², 4mr², 11/2 mr²। তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে 11/2, 11/2 mr²। তাহলে এবারে আমরা কি করব? ফার্স্টে টর্ক ব্যালেন্স করব। টর্ক আমরা কি জানি একটা বডির জন্য? mg r। তাহলে
টর্ক কি হচ্ছে আমাদের mgr প্লাস এটার জন্য আমাদের কি টর্ক হবে? আরে ভাই এক সেকেন্ড, তো আর mg আর মাঝখানে, আর এটা কি হবে? mg 2r ইকুয়াল টু i অ্যালফা। তাহলে কি হলো? mgr প্লাস 2mgr ইকুয়াল টু 11/2 mr স্কোয়ার, এই যে i ইকুয়াল টু 11/2 mr mr স্কোয়ার অ্যালফা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আর এস থেকে আর, আর এর থেকে এটারও আমি এক্সা সেকেন্ড, এটারও আমি মাস এমই বললাম। তাহলে ক্যালকুলেশন, বুঝলি, আর এর থেকে আর একটা গেল, এর এম গুলো সব কটা কেটে যাবে, এম এর থেকে এম গেল, এখানেও এম এর থেকে এম গেল। তাহলে আমাদের কি হলো? 3g ইকুয়াল টু 11/2 আর আলফা। তাহলে কি হলো? 6/11, 6/11, 6/11 জি ইকুয়াল টু আর আলফা। আর আলফা হয়ে যাচ্ছে কি 6g/11 আর। তাহলে আর আলফা মানে আলফা, যেটা আমাদের সেন্টার অফ মাসের ফর্মুলা কি ছিল, এ সেন্টার অফ মাস ইকুয়াল টু আলফা আর। তাহলে এই যে আর আলফা ইকুয়াল টু 6g/11 আর আলফা ইকুয়াল টু কি হলো 6g/11 আর। আর একটা কোশ্চেন সিমিলার টাইপ করে দেখি, এটাই আমাদের এই প্যাটার্নের লাস্ট কোয়েশ্চেন হবে। তারপরে আমি এমন দুটো জিনিস বলবো। কেন? হ্যাঁ, কি বলছিলাম ভুলে এলাম, এক সেকেন্ড। তো আমি বলছিলাম সিমিলার কোয়েশ্চেন। না, কি দেখা যাবে না। তো এটা এখানে আমি একটা মাস ফিক্স করে রেখেছি এম, ডিস্টেন্সটা আমি ধরলাম L/4, আর আর সরিয়ে রেখেছি। Find the hinge force and find the hinge force and alpha. তো হিঞ্জ ফোর্স এন্ড আলফা আমরা কিভাবে বের করবো সেটা আমরা আগে দেখি। তো হুম, আর আফটার দ্য স্ট্রিং ইজ কাট, যেটা তোমার হয়, তোমার কেটে যায়, তো সেন্টার অফ মাসের মধ্যে এটা কিছু হবে না। তো এটা বের করতে হবে। তো আমাদের টি ইকুয়াল টু জিরোতে আমরা যে কেটে দিলাম, তাহলে এটাকে আমরা ভয় দেখাচ্ছিলাম বলে এটাকে টি ইকুয়াল টু জিরোতে এটা খুলে গেল। তাহলে এবার কি হবে? L/4 ডিস্টেন্স আছে, রাইট? L/4 ডিস্টেন্স আছে, এরকম ভাবে, এরকম এরকম ভাবে ঘুরবে, এরকম এরকম ভাবে ঘুরবে। তো সেন্টার অফ মাসটা আমাদের হিঞ্জ থেকে কত দূরে আছে? L/4 ডিস্টেন্সে। কেন? L/4, L/4, L/2, এখান থেকে আমাদের L/2 ডিস্টেন্সে সেন্টার অফ মাস হয় ইউনিফর্ম রো। তাহলে হিঞ্জ থেকে আমরা কি বলবো? mg L/4, তো mg L/4 L/2, আর এখান থেকে তাহলে দেখো হিঞ্জ ফোর্স থেকে L/2, L/2 প্লাস L/4, তাহলে L/2 প্লাস L/4, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে 4, 2, 3 L/4, তাহলে 3 L/4
দূরে আমাদের আরেকটা এম আছে, তাহলে ওরটা কি হবে? এম জি 3 এল বাই 4। সাপোজ এটার মাস এম, আর আর এটা হলো ইকুয়াল টু আই আলফা বলবো আমরা সোজাসুজি। আই আলফা তো তো আমাদের এখানে হয় হলো এম এল স্কোয়ার বাই 3, এম এল স্কোয়ার বাই 3 প্লাস যেটা এম এল স্কোয়ার বাই 16, এল স্কোয়ার বাই 4, তাহলে কি হচ্ছে আমাদের 16 7 18 19 এম এল স্কোয়ার বাই 48, তাহলে এম জি এল বাই 4 প্লাস 3 এম জি এল বাই 4 equal to I alpha IL 19 by 48 ml স্কোয়ার। তাহলে 4 থেকে এটাকে পুরো কেটে দাও, 12 করে দাও ডাইরেক্ট আগে, আর এগুলোকেও ক্যান্সেল করো, এম 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 হাওয়া হয়ে গেল। তাহলে আমাদের কি থাকলো পুরো, এলও হাওয়া হবে, সরি, এল এল এল। তাহলে কি হলো 4 জি, যেটা আমার নেট, প্লাস 19 এল, অ্যালফা ভুলে গেছি আমি নাকি, অ্যালফা বাই 12। তাহলে কি হলো 48 জি বাই 19 এল ইকুয়াল টু অ্যালফা। তো আমাদের অ্যালফা হলো এটা। এবার আমরা বের করব হচ্ছে হিঞ্জ ফোর্স। এবার আমরা হিঞ্জ ফোর্সটা কিভাবে বের করব? কোনোদিন নিজের হাতে মধ্যে একটা এরকম ভাবে চেপে দেখেছো? যদি দেখো, একটা চাপার পরে কিছুক্ষণ বাদে তুমি দেখবে ফোর্সটা একটু আগেও আছে আর একটু ওপরেও আছে, মানে দুই ডাইরেকশনেই তোমার ফোর্সটা লাগছে, মানে দু ডাইরেকশনেই তোমার ফোর্সটা লাগছে, মানে আগেও আছে সাইডেও আছে, দু ডাইরেকশনেই তোমার ফোর্সটা, হুম, কি, দু ডাইরেকশনেই তোমার ফোর্সটা লাগছে। তাহলে দু ডাইরেকশনেই যখন ফোর্সটা লাগছে, তাহলে আমরা হিঞ্জটাকে কি বলতে পারি? এন বাই এনএক্স, এন বাই আর এনএক্স। কি বলেছিলাম আমি প্রথমে? অল ফোর্স কনজার্ভ হবে, মানে অল ফোর্স ইকুয়াল টু জিরো, রাইট, মানে ব্যালেন্স হবে, কনজার্ভ হবে। তাহলে এক্সটাও অ্যাক্সিস থেকে পাস করে যাচ্ছে, তাই না, ওর জন্য ওটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? এন ওয়াই মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। এটা হলো এর সেন্টার অফ মাস। আমরা এটা কি বের করেছিলাম, সামথিং একটা বের করেছিলাম কি, এন ওয়াই ইকুয়াল টু এম এ সেন্টার অফ মাস প্লাস এম জি, এন ওয়াই ইকুয়াল টু এম অ্যালফা আর প্লাস এম জি। অ্যালফা আমি আগের বার বের করেছি, আমি ডিলিট করে দিয়েছি কি সামথিং বাই 1948, হ্যাঁ আমি করেছি 48 জি বাই 19, 48 জি বাই 19 এম প্লাস এম জি। তাহলে 48 এম জি বাই 19 প্লাস এম জি ইকুয়াল টু এন ওয়াই। তাহলে আমরা হিঞ্জ ফোর্সটা পেয়ে যাবো কিভাবে, এল, ঠিক আছে। তো টর্ক ইকুইলিব্রিয়ামে এর বেশি কিছু জিজ্ঞেস করে না, আর একটা জিনিস জিজ্ঞেস করতে পারে, ওটা যেইতে বেশি জিজ্ঞেস করে, বাট বাট ওটা কি আসে? আসে না। তাও আমি একবার বলে দিচ্ছি কি হয় জিনিসটা। সেটা হচ্ছে পুলি সিস্টেম। পুলি সিস্টেমে কি হয়, পুলি সিস্টেমে ডাইরেক্ট আমি ফর্মুলা বলছি, ওটা মনে রাখ, ও তো আর দেখতে হবে না যে এ বের করতে দেয় পুলি সিস্টেমে। এটা যদি এরকম ভাবে থাকে, অ্যাক্সেলারেশন
m1 m2। যদি কোশ্চেনে বলা থাকে যে ফিসলা মানে স্লিপিং হচ্ছে বা অ্যালফা আছে পুলি যখন ঘুরছে, এই যে ডিস্কটা ঘুরছে, তাহলে ফর্মুলাটা কি লিখবে? এ ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স m1g মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স m2g বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস এই যে এইটা দেখছো এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বাই আর স্কোয়ার। এটা ডাইরেক্ট লিখবে, তুমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে, অত খাটতে হবে না। আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু এটা। বাকি এবারে যদি তোমার এই যে এরকম সিস্টেম থাকে যে এখানে একটা আছে পুলি, এখানে লাগানো আছে, এখানে একটা পুলি এরকম আছে, তখন কি হবে? যে যদি এটা এদিকে দিয়ে যাচ্ছে, মানে এদিকে মোশনটা হচ্ছে আর এটা এদিকে উপরে উঠছে, তাহলে তখন যদি এটাকে m1 বলো আর এটাকে যদি m2 বলো, তাহলে নিচে যাচ্ছে এই ফোর্সটা জি কস থিটা, সরি জি সাইন থিটা, m1 জি সাইন থিটা মাইনাস ইন্টু জি সাইন থিটা টু 1 বাই m1 প্লাস ইন্টু প্লাস আই বাই আর স্কোয়ার। এটা থিটা টু, এটা থিটা ওয়ান। তো এরকম ভাবে ফর্মুলাটা এটা মনে রাখলেই ডাইরেক্ট হয়ে যায়। মানে যেটা মেকানিক্সে যেই ফর্মুলাটা আমরা লাগাই, এখানে শুধু টোটাল মাসটা থাকে, সাথে একটা আই বাই আর স্কোয়ার যোগ করলে তুমি ডাইরেক্ট এখানে রোটেশনের অ্যাক্সিলারেশনটা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের টর্কে যা ছিল, টর্কে আমাদের সব কভার হলো। আমাদের লাস্ট আর কি বাকি থাকছে? একটাই জিনিস আমার বাকি থাকছে আমার যা মনে হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে করে না করে সেটা একবার বলা। ও হ্যাঁ, একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম, মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এটা তো খুবই সাধারণ, আই যদি আমাদের এম হয়, ওমেগা যদি আমাদের ভি হয়, তাহলে তো কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হাফ আই ওমেগা স্কোয়ার ফর আ বডি, ফর আ বডি, নট ফর আ পার্টিকল, ফর আ বডি। ফর আ পার্টিকল ইজ ইটস অলওয়েজ হাফ এম ভি স্কোয়ার। তো এটার উপর আমরা একটা সাম করে নিই, যেটা আসার চান্স থাকে খুবই। যখনই বলবে, যখনই আমাদের কিছু এরকম বলা থাকবে যে ওমেগা বের করো, ওমেগা বের করতে দিলে তুমি শিওর শর্ট ওয়ার্ক এনার্জি থিওরেম যাবে। দুটো কোশ্চেন করছি আমি, প্রথমে আমি এই কোশ্চেনটা বলি। ফাইন্ড ওমেগা। না মা, ফাইন্ড ওমেগা, হ্যাঁ মা জানি, ফাইন্ড ওমেগা। হুম 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 হুম। তাহলে আমরা কি করি? আমরা সবসময় যেখানে যেরকম টর্কে আমরা সেন্টার অফ মাসে দেখেছিলাম, সেরকম এখানেও আমরা সেন্টার অফ মাসে দেখবো। সেন্টার অফ মাসটা কতটা মুভ করলো, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস। সবসময় রোটেশনে সেন্টার অফ মাস ধরেই ক্যালকুলেশন করো, ভুল হবে না। আমরা কি দেখতে পাচ্ছি? সেন্টার অফ মাসটা যদি আমাদের এটা রেফারেন্স লাইন হয়, কতটা মুভ করলো সেন্টার অফ মাসটা? আমাদের L/2 ডিস্টেন্স মুভ করলো আমাদের সেন্টার অফ মাসটা। তাহলে আমরা ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলতে পারি? গ্র্যাভিটেশনাল ওয়েট, যেটা আমাদের কি হবে? mg L/2 গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের কি হলো? টু টু কেটে যাবে, তাহলে mg L ইকুয়াল টু ml স্কোয়ার বাই 3 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে এল এল কেটে গেল, এম এম কেটে গেল, তাহলে থ্রি জি বাই এল এর, থ্রি জি বাই এল এর রুট ওভার ইকুয়াল টু ওমেগা। এবার এই ডিস্কের সাথে, এবার ডিস্কের সাথে কি হবে? ডিস্কটাকে আমি রোটেট করিয়েছি,
এটা আমাদের ডিস্কটা, মানে আমাদের ইনিশিয়ালি আমাদের এরকম ছিল, পরে যখন মানে এরকম ছিল, পরে যখন এরকম ভাবে একটু ঘুরে যাবে, মানে এই অ্যাক্সিসের থেকে যখন একটু ঘুরে যাবে, তখন আমাদের ফাইন্ড হবে। তো আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি এটা যদি সেন্টার অফ মাস হয় আর এটা যদি সেন্টার অফ মাস হয়, তাহলে আমাদের সেন্টার অফ মাসটা কত দূরে এসছে, আর ফাইন্ড ওমেগা, এটাতেও ফাইন্ড ওমেগা। তাহলে কি হবে, ডাব্লিউটি থেকে এমজিআর ইকুয়াল টু হাফ এমআর স্কোয়ার বাই টু ওমেগা স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখতেই হবে। এর বাইরে মানে এরই আশেপাশে সাম তুমি দেখতে হবে, এর থেকে আরেকটু ওপর লেভেলে যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স লাগাও, তুমি বুঝে যাবে যে কি কি আসতে পারে না আসতে পারে। এবার আমরা দেখব মেইন জিনিস, অ্যাঙ্গুলার মোমেন্টাম। 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। হুম, 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। শিট। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য কি করতে পারি, রাইট? নেক্সট ভিডিওতে দেখব, পার্ট 2 তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।